অহংকার পতনের মূল। এই কথাটা প্রচলিত হয়েছে ফ্রান্সের সম্রাট নেপোলিয়নের পতন থেকে। ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বেশ কয়েকটা যুদ্ধে জয়লাভ করার পর ভেবেছিলেন তিনি অপরাজেয়, তাকে কেউ পরাজিত করতে পারবে না। কিন্তু খুব তাড়াতাড়ি তার পতন হয়, আর সেই থেকেই প্রচলিত হয় অহংকার পতনের মূল। শুরুতেই এই কথাটা কেন বললাম তা তো শেয়ার করবই, তার আগে বলে নিই ব্যাগ সংক্রান্ত কিছু কথা। এই ব্যাগটার টিউটোরিয়াল লাইভ স্ট্রিমে রয়েছে, এছাড়া আমি যে ভিডিও পোস্ট করেছি সেখানেও রয়েছে, তাই এখানে আলাদা করে আর ব্যাগটার টিউটোরিয়াল দেওয়া নেই। তবে এখানে একটা হ্যান্ডেল কিভাবে ব্যাগে জুড়তে হয় সেটা শুধু দেখিয়ে দেব। এই ব্যাগটা খুব ছোট, কিন্তু এর থেকে বড় সাইজের ব্যাগেও এই হ্যান্ডেলগুলো জুড়লে ব্যাগ সুন্দর দেখতে হয়, ব্যবহার করতেও অনেক সুবিধা হয়। এই ধরনের হ্যান্ডেল জোড়ার ফলে সময় কিছুটা বাঁচে, পুঁতির খরচ কিছুটা বাঁচে। এইভাবে হ্যান্ডেল জুড়তে গেলে ব্যাগের পুঁতিগুলোকে সমান 2 ভাগে ভাগ করে নিতে হবে। মিডিল পয়েন্ট খুঁজে না নিলে ব্যাগ বাঁকা হবে, ব্যবহার করতে অসুবিধা হবে। বাকি সমস্ত নিয়ম আমি দেখিয়ে দিয়েছি অনেকগুলো ভিডিওতে। অর্থাৎ দুটো সুতোর মধ্যে পুঁতিগুলো নিয়ে নিতে হবে হ্যান্ডেলটাকে মজবুত করার জন্য, আর যেভাবে প্রথমে সুতোটা আমি জুড়লাম সেভাবেই শেষ করতে হবে। আপনারা দেখতে থাকুন, ততক্ষণ আমি ফিরে আসি আমার কথার প্রসঙ্গে। আমি প্রত্যেকটা ভিডিও শেষে বলে রাখি যে কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, কিন্তু এটা ভাবিনি যে পুঁতির ব্যাগ আরো সহজে করা যাবে, আরো সুন্দর করা যাবে, এই রকম ধারণা কেউ আমাকে দেবে। যাই হোক, এমন কিছু টিপস এবং ট্রিক্স আমি তাদের থেকে জানতে পেরেছি যাতে পরবর্তীকালে যে ব্যাগগুলো তৈরি করব সেগুলো আরো নিখুঁত নিপুণ হবে। যদি আমি এটা ধরে নিতাম আমি যেটা করছি সেটাই ঠিক, তাহলে আমি নতুন পদ্ধতি আর শিখতে পারতাম না। কাজের জায়গায় যে প্রতিযোগিতা রয়েছে সেখানে পিছিয়ে পড়তাম। এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। কথা বলতে বলতে ব্যাগের হ্যান্ডেল জোড়া হয়ে গেছে। এবার এই ছোট ব্যাগের মধ্যেও কিন্তু চেন বসিয়ে নেওয়া যায় চাইলে, আর শোপিস হিসাবে রাখলে আর কিছু করার দরকার নেই। এক্সট্রা সুতোটা আমি কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে কেটে দেব। এটা ছোট ব্যাগ, তবে এই নিয়মে বড় ব্যাগও বানিয়ে নেওয়া যায়। আশা করি এই একটি হ্যান্ডেল কিভাবে জুড়তে হবে সেটা আপনারা বুঝে গেছেন। এর পরেও যদি কোনো সমস্যা হয় সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আর জানাবেন ব্যাগ সংক্রান্ত আরো কিছু টিপস এবং ট্রিক্স। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।